একদিকে যেমন ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রশাসন এবং রাজ্য পুলিশে একেবারে একের পর এক অপসারণ চলছে, আর তারই মধ্যে প্রকাশিত এই সপ্তাহে চলতি সপ্তাহে প্রকাশিত হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, এমনই খবর পাওয়া যাচ্ছে। বিবেচনাধীন ভোটারদের নিয়ে হাইকোর্টে ফের বৈঠক, শুক্রবার কিংবা শনিবারের মধ্যেই প্রকাশিত হতে পারে সাপ্লিমেন্টারি লিস্ট। 60 লক্ষের মধ্যে এখনো পর্যন্ত 21 লক্ষের নিষ্পত্তি। চলতি সপ্তাহে সেই বিবেচনাধীন ভোটার, অর্থাৎ এই 60 লক্ষ ভোটারের বিবেচনাধীন যারা ভোটার, তাদের সাপ্লিমেন্টারি লিস্ট শুক্র কিংবা শনিবারের মধ্যেই প্রকাশিত হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরপরই প্রশাসন থেকে পুলিশ একাধিক আধিকারিককে অপসারণ করেছে নির্বাচন কমিশন। যেরকম ফের রাজ্য পুলিশের পদস্থ কর্তাদেরও অপসারণ নির্বাচন কমিশনের। রাজ্যের 5 জায়গায় ডিআইজি অপসারিত। রায়গঞ্জ রেঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমানের ডিআইজি অপসারণ। প্রেসিডেন্সি রেঞ্জ ও জলপাইগুড়িতেও ডিআইজি অপসারিত। নতুন ডিআইজিদের কাল সকাল 11টার মধ্যে দায়িত্ব নিতে হবে, এরকমই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এর পাশাপাশি রিপোর্ট পাঠানোরও নির্দেশ দিয়েছে কমিশন। রায়গঞ্জ রেঞ্জ নতুন ডিআইজি অমিত কুমার ভরত রাঠোর। মুর্শিদাবাদ নতুন ডিআইজি অজিত সিং যাদব। বর্ধমান রেঞ্জ নতুন ডিআইজি শ্রীহরি পান্ডে। প্রেসিডেন্সি রেঞ্জ নতুন ডিআইজি কঙ্কর প্রসাদ বারুই। আর জলপাইগুড়িতে নতুন ডিআইজি অঞ্জলি সিং। এবার একলপ্তে অপসারিত 11 ডিএম, 2 ডিও। জেলায় নির্বাচন পরিচালনার পুরো দায়িত্বে জেলা শাসকরা থাকেন, আর ভোটের সময় জেলা শাসকরাই ডিওর ভূমিকা পালন করেন। আর এসআইআর পর্বেও পুরো দায়িত্ব ছিল এই জেলা শাসক বা ডিওদেরই ওপর। এবার একলপ্তে অপসারিত 11 ডিএম, 2 ডিও। আরো বিস্তারিত আমরা জানবো ঠিক কি খবর রয়েছে। সরাসরি রুমা পাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, দেখো 13 জন জেলা শাসক অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিককে অপসারণ করলো নির্বাচন কমিশন, এবং তাদের পরিপ্রেক্ষিতে কাদের নিয়ে আসা হলো এবং সেটাও জানিয়ে দিচ্ছি। কোচবিহারে নিয়ে আসা হলো জেলা নির্বাচনী আধিকারিক করে জিতিন যাদবকে, এবং জলপাইগুড়িতে আনা হলো সন্দীপ ঘোষকে। উত্তর দিনাজপুরে ডিও করা হলো বিবেক কুমারকে। রাজনবীর সিং কাপুর ডিএম কাম ডিও হলেন মালদার, এবং তার সঙ্গে আর অর্জুন, তিনি হলেন ডিও মুর্শিদাবাদ। খুবই উল্লেখযোগ্য এই নাম আর অর্জুন, ইনিও রোল অবজারভার হিসেবে কাজ করেছেন, অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের রোল অবজারভার হিসেবে কাজ করেছেন আর অর্জুন, এবং তাকে করা হলো মুর্শিদাবাদ জেলা নির্বাচনী আধিকারিক, জেলা শাসক। অর্থাৎ শ্রীকান্ত পল্লী তিনি হলেন কিন্তু নদিয়া ডিও। অন্যদিকে জানি রাখি শ্বেতা আগরওয়াল তিনি হলেন পূর্ব বর্ধমানের জেলা নির্বাচনী আধিকারিক। স্মিতা পান্ডে তিনি রোল অবজারভার হিসেবে কাজ করেছেন এসআইআর প্রক্রিয়ায়, এবং আমরা দেখেছি যে স্মিতা পান্ডে থেকে শুরু করে অনেকেই কিন্তু যখন থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে তখন থেকে কিন্তু তারা এই অবজারভারে কাজ করছেন। কোথায় কোথায় কি সমস্ত তথ্য মিলিয়ে দেখছেন, কোথায় 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 বিভ্রান্তি রয়েছে, কোথায় গরমিল রয়েছে, সমস্ত কিন্তু তথ্য মিলিয়ে দেখেছেন। সেক্ষেত্রে স্মিতা পান্ডেকে করা হলো কলকাতা উত্তরের জেলা নির্বাচনী আধিকারিক, এবং তার সঙ্গে করা হলো মিউনিসিপ্যাল কমিশনার। এবং জানিয়ে রাখি এই মিউনিসিপ্যাল কমিশনারই একমাত্র কিন্তু উত্তর কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক হতে পারেন। দুদিন আগেই কিন্তু এই নির্দেশিকা এসেছিল নির্বাচন কমিশনের তরফ থেকে। কোন দিন এসেছিল? যেদিনকে একদম গিরিশ পার্কের ঘটনা ঘটে তার পরপরই কিন্তু বিকেলবেলা এই নির্দেশিকা আসে নির্বাচন কমিশনের তরফ থেকে, যেখানে বলা হয় যে যারা মিউনিসিপ্যাল কমিশনার তারাই কিন্তু ডিও হবেন উত্তর কলকাতার। সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্মিতা পান্ডেকে করা হলো মিউনিসিপ্যাল কমিশনার কাম ডিও কলকাতা উত্তর। অন্যদিকে রণধীর কুমার কলকাতা দক্ষিণে ডিও করা হলো। রণধীর কুমারও কিন্তু রোল অবজারভার ছিলেন, এবং তাকেও কিন্তু এসআইআর প্রক্রিয়া পুরো দেখা গিয়েছিল, কিন্তু তারা কিন্তু অবজার্ভ করতে এবং সমস্ত তথ্য মিলিয়ে দেখে যেখানে যেখানে গরমিল ধরা পড়েছে সেটাও কিন্তু তারা একদম স্ক্যানারের মাধ্যমে দেখেছিলেন। সেক্ষেত্রে আরও একবার বলে রাখি, রণধীর কুমার তিনি ডিও হলেন কলকাতা দক্ষিণ। শিল্পা গরিসেরিয়া তিনি হলেন উত্তর 24 পরগনার জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসক। অন্যদিকে জানিয়ে রাখি অভিষেক কুমার তিওয়ারি তিনি হলেন ডিএম কাম ডিও দক্ষিণ 24 পরগনা।
অন্যদিকে হরিশঙ্কর পানিক্কর তিনি হলেন ডিএম কাম ডিও দার্জিলিং। এই হরিশঙ্কর পানিক্করেরও কিন্তু এই সিও দপ্তরে তিনি জয়েন্ট সিও হিসেবে এসেছিলেন এবং এসআইআর প্রক্রিয়ার আগে কিন্তু এখানে যেহেতু অনেক পদই কিন্তু খালি ছিল, সেক্ষেত্রে চাওয়া হয়েছিল রাজ্যের তরফ থেকে, তখন কিন্তু কমিশনের কিন্তু হরিশঙ্কর পানিক্করকে পাঠায় এখানে জয়েন্ট সিও করে, তাকেই কিন্তু আবার পাঠানো হচ্ছে ডিএম দার্জিলিং অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিক দার্জিলিংয়ে। অন্যদিকে টি বালাসুব্রমণিয়াম তিনি কিন্তু ডিএমডিও হচ্ছেন আলিপুরদুয়ার। এখানে দেখা যাচ্ছে যে একেবারে 13 জন যে জেলা শাসক অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিককে একেবারে সরিয়ে দিল নির্বাচন কমিশন। খুব স্বাভাবিক, জবের থেকে ভোটের নির্ঘণ্ট প্রকাশ পেয়েছে তখনই দেখা গিয়েছিল একদম শীর্ষ কর্তাদের, পুলিশ কর্তাদের এবং শীর্ষ আমলাদের কিন্তু সরানো হয়েছে। এবার দেখা যাচ্ছে আজকে যেমন 13 জন জেলা নির্বাচনী আধিকারিককে সরানো হয়েছে, কিছুক্ষণ আগে কিন্তু 5 জন ডিআইজিকে সরানো হয়েছিল। এবং কাদের কাদের আনা হয়েছিল ডিআইজি তাদের একবার বলে দিচ্ছি। যিনি ছিলেন রায়গঞ্জ রেঞ্জে আনা হয়েছে রাঠোর অমিত কুমার ভরতকে ডিআইজি রেঞ্জ, এবং ডিআইজি মুর্শিদাবাদ করা হয়েছে অজিত সিং যাদবকে, ডিআইজি বর্ধমান করা হয়েছে শ্রীহরি পান্ডেকে, এবং ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ করা হয়েছে কঙ্কর প্রসাদ বারুই, এবং অঞ্জলি সিংকে করা হয়েছে ডিআইজি জলপাইগুড়ি। অর্থাৎ দেখা যাচ্ছে পুলিশের শীর্ষ কর্তা থেকে শুরু করে অন্যান্য পুলিশ আধিকারিকরা প্রত্যেক একদম খোল নলছে পাল্টে দিচ্ছে নির্বাচন কমিশন। এবং জেলা শাসকরা অবশ্যই জেলা নির্বাচনী আধিকারিকরা তাদের বদল করা হয়, কিন্তু যেভাবে ভোটের নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে গত রবিবার এবং তারপর থেকে একাধিক বদল। এবার যেরকম খবর একলপ্তে অপসারিত 11 ডিএম 2 ডিও। নির্বাচনের দিন ঘোষণার পর থেকে কখনো প্রশাসন কখনো রাজ্য পুলিশে একেবারে শীর্ষ স্তরে একের পর এক অপসারণ। আর এই নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন মধ্যরাতে বিজেপির কথায় গুপ্ত তাণ্ডব। মুখ্যমন্ত্রী কি বলেছেন আপনাদের সামনে রাখবো, পাল্টা বিজেপির কি বক্তব্য পাশাপাশি রাখবো। মধ্যরাত্রে বিজেপির কথায় গুপ্ত তাণ্ডব, এসব করেও বিজেপি কিছু করতে পারবে না। আর এইভাবে সবাইকে চেঞ্জ করে, যাদের চেঞ্জ করলে প্রত্যেকে এফিশিয়েন্ট যোগ্য অফিসার, এবং তারাই কিন্তু আগামী দিন কাজ করবে। এবং যাদের চেঞ্জ করেছে তার খেলাও আমরা জানি, অঙ্কটাও আমরা জানি। আশা করি যারা বাংলায় ভালোভাবে কাজ করবে তারা আমাদের সাথে থাকবেন। কি করবে? প্রশাসন বলে কি আছে? প্রশাসন মানেই তো তৃণমূল, তৃণমূল মানেই প্রশাসন। এখানে কোনো আলাদা ভাগ ছিল নাকি? এই রাজ্যে গত 1.5 দশক ধরে যা চলেছে, প্রশাসন মানেই তৃণমূল, তৃণমূল মানেই প্রশাসন। যারা ওই তৃণমূল ভবনে যান না কোনো কারণে, তাদের জন্য একটা আলাদা করে না দেখা তৃণমূলী ব্যবস্থাও ছিল। আর এই পরিস্থিতিতে এদেরকে সরানো ছাড়া নির্বাচন কমিশনের কি আর উপায় ছিল? আমরা কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি, কিন্তু পাশাপাশি এটাও বলছি যে সন্ত্রাসমুক্ত ভোট পশ্চিমবঙ্গবাসীকে উপহার দেওয়া কমিশনের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, সেটা দিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।